দর্শক দেখছেন ভিটামিনের উৎস টমেটোর দৃশ্য এবং আমরা এই টমেটো গাছগুলো দেখানোর চেষ্টা করবো। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছে। গাছগুলোতে কী পরিমাণ টমেটো আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার। দেখুন এবং গাছগুলোতে কী পরিমাণ টমেটো আসছে এবং প্রত্যেকটা গাছে তিনি সহায়ক খুঁটি দিয়ে রেখেছে এবং গাছটার যত্ন করেছে। আমরা কথা বলবো যে ভাই এই টমেটো গাছের দেখাশোনা করেছে বা রোপণ করেছে, গাছগুলোর যত্ন নিয়েছে, তার সাথে আমরা কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করছি তিনি এত সুন্দর টমেটোগুলো কিভাবে করেছে, তার গোপন রহস্য কী বা টিপসটা কী, আমরা সেই টিপসগুলো জানার চেষ্টা করছি। কারণ অনেকেই আমরা দেখেছি এই টমেটো করার চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্যবশত গাছগুলো আগেই শেষ হয়ে যায় বা থেমে যায়, যার ফলশ্রুতিতে আপনারা কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে পারেন না বা ভালো টমেটো নিয়ে আসতে পারেন না। আমরা এই টমেটোর হারভেস্টিংয়ের রহস্য বা টিপসটা আমরা জানার চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে। তো দেখুন আর চমৎকার যে বিষয়টা আমি দেখানোর চেষ্টা করছি, খুবই অসাধারণ এবং প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার টমেটো আসছে। এবং সবচেয়ে বৈচিত্র্যের যে বিষয়টা, আমরা এই টমেটো ক্ষেতটা দেখানোর চেষ্টা করছি। দেখুন আপনি অনুভব করার চেষ্টা করেন, এটা ভূমি থেকে প্রায় প্রায় 30 ফিট উপরে এই জমিটা। দেখুন নিচে যে জমিগুলো দেখানোর চেষ্টা করছি, এটা ল্যান্ড বা জিরো, এটার থেকে আরও নিচে ভূমির স্তর রয়েছে। সেইখান থেকে এটা 30 ফিট উঁচুতে, একদম এত উঁচু জায়গাতে তিনি এই টমেটোর ক্ষেতটা নির্বাচনের জন্য যে সিদ্ধান্তটা নিয়েছেন, খুবই সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছেন। দেখুন ভূমি থেকে প্রায় 30 ফিট উঁচু জায়গাতে তিনি চমৎকারভাবে একটা নান্দনিক সৌন্দর্যমণ্ডিত টমেটো ক্ষেতের চাষ করেছেন এবং খুবই অসাধারণ। আর সবচেয়ে মজার বিষয়টা দেখুন, একদম গাছ পাকা টমেটোগুলি তিনি হারভেস্টিং করছেন বা সংগ্রহ করছেন এবং টমেটোগুলো তিনি বাজারজাত করবেন। ভীষণ ভালো লাগছে দৃশ্যটা এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন চমৎকার, প্রত্যেকটা গাছে কী পরিমাণ পাকা পাকা টমেটো আসছে এবং তারা কিন্তু কাঁচা টমেটো সংগ্রহ করে জাগ দিচ্ছে না বা অন্য কোনো ফরমালিন ব্যবহার করছে না। একদম ক্ষেত থেকে, জমি থেকে নির্ভেজাল পরিপক্ক যে ফলগুলো, কেবলমাত্র সেই পরিপক্ক ফলগুলোই দিচ্ছে। আমরা এই পরিপক্ক ফলগুলো দেওয়ার রহস্য এবং তার কাছ থেকে সেটি জানার চেষ্টা করব। আমরা সেই ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম মোফাজ্জল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম, বালাই আছি। মাশাল্লাহ, আপনি এই চমৎকার একটা টমেটো ক্ষেতের আবিষ্কার করেছেন বা উদ্ভব করেছেন। এত সুন্দর একটা টমেটো ক্ষেত আপনি তৈরি করেছেন, ভীষণ ভালো লাগলো। এবং দেখছি আপনি এই গাছ পাকা টমেটোগুলো সংগ্রহ করছেন। এই এত সুন্দর এই গাছ পাকা টমেটোগুলি কেন বিক্রয় তুলছেন বা আপনি কাঁচা টমেটোগুলো তুলে বাজারজাত করছেন না কেন? এই এই পাকাটা তুললে বাজারে নিয়ে এটা বিক্রি করলে বুঝে যান বালা আর কি, এটা এই জিনিসটা বালা আছে, আচ্ছা, আর কোনো ফরমালিন যুক্ত না। আচ্ছা, কাঁচাগুলো আপনি তুলে অনেকে তো বিভিন্নভাবে জাগ দিয়ে পাকায় বিক্রি করে বাজারে। না, ওইগুলান তো ডুপ্লিকেট হয়, ওইগুলান ফরমালিন ব্যবহার করলে তো অন্যরকম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি একদম মানুষের কাছে বা ক্রেতার কাছে একদম গাছ পাকা টমেটোটা দিতে চান, এটা নিশ্চিত করার জন্যই আপনি এটা ভেজাল পরিপক্কটা মুক্ত, দিচ্ছেন। এটা কিন্তু ভেজাল আপনি একদম ভেজাল মুক্ত টমেটো দিতে চাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। খাওয়াই রুচি আছে, বালা আছে, সব দিক দিয়ে ভালো। মাশাল্লাহ মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো দর্শক দেখছেন এই টমেটো ক্ষেতটা নান্দনিক সৌন্দর্য এবং প্রত্যেকটা টমেটোগুলো কী পরিমাণ কালার আসছে দেখুন, একদম গাছ পাকা টমেটো। এবং তিনি একেবারে পরিপক্ক টমেটোটাই হারভেস্টিং করছেন, তুলছেন। আর কাঁচা টমেটো তিনি তুলছেন না বা হারভেস্টিং করছেন না, তিনি একদম পরিপক্ক, যেটাকে পরিণত বাজারে বাজারে চাহিদা রয়েছে এবং মানুষের উপকার হবে, সেই ভিটামিন সমৃদ্ধ টমেটোগুলো তিনি হারভেস্টিং করছেন বা তুলছেন। আর আমরা সেই মোফাজ্জল ভাইয়ের সাথে কথা বলেছি, চমৎকার একটা স্বপ্ন তার, সেই স্বপ্ন, এই স্বপ্ন পূরণের পর আপনার কেমন লাগছে? আল্লাহর রহমত করলে ভালোই লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।